বিসমিল্লাহির আমরা ময়মনসিংহ বোর্ড 2024 এর ছোট গ নম্বর প্রশ্নটির সমাধান করব। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কি দর্পণ দেওয়া আছে, আমাদের এখানে একটা উত্তল দর্পণ দেওয়া আছে। এখন আমরা প্রশ্ন হচ্ছে যে উত্তল দর্পণ আমরা কিভাবে চিনব। যদি অবতল পৃষ্ঠে পারা লাগানো থাকে এবং উত্তল পৃষ্ঠ যদি প্রতিফলক রূপে কাজ করে তাহলে এটা অবতল দর্পণ, উত্তল দর্পণ। যেমন এই উত্তল পৃষ্ঠে আমাদের প্রতিফলক রূপে কাজ করে। উত্তল পৃষ্ঠ প্রতিফলক বলতে এটাই বোঝাচ্ছে যে উত্তল পৃষ্ঠে আলোক রশ্মি যায় আপতিত হবে, আর অবতল পৃষ্ঠে পারা লাগানো থাকবে। পারা লাগানো বলতে এরকম ভাবে পারা লাগানো থাকবে বা পরে প্রলেপ যায় বলি আমরা, লাগানো থাকবে। অথবা আমরা আরেকটা ক্লু দিয়ে বুঝতে পারি, সেটা হচ্ছে যে লক্ষ্যবস্তু যদি দর্পণটা যদি উত্তল হয় তাহলে অবশ্যই লক্ষ্যবস্তুটা উত্তল পৃষ্ঠে থাকবে। যদি যদি এখানে পারা লাগানো নাও থাকে তাহলে কিন্তু আমরা আরেকটা ক্লুয়ের সাহায্যে চিনতে পারি, সেটা হচ্ছে যে লক্ষ্যবস্তুটা অবশ্যই উত্তল পৃষ্ঠে থাকবে, এই উত্তল পৃষ্ঠে কথা বুঝতে। আর যদি পারা লাগানো যদি আমরা না থাকে, যদি লক্ষ্যবস্তু অবতল পৃষ্ঠে থাকে তাহলে কোন দর্পণ হবে? অবতল দর্পণ হবে। কথা বুঝতে পারছো কি বলতেছে? মনোযোগ সহকারে শোনো। আচ্ছা, এখন এখানে এবি একটা লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তুটা আমাদের বিবর্ধন নির্ণয় করতে হবে। আচ্ছা, বিবর্ধন যদি নির্ণয় করতে যায়, বিবর্ধনে আমরা সূত্র কি জানি? বিবর্ধনে m = কত জানি? অবস্থান বিম্বকে, যেহেতু উত্তল দর্পণ তাহলে অবশ্যই অবস্থান বিম্ব গঠিত হবে। যেহেতু উত্তল দর্পণ তাহলে অবশ্যই কি হবে? অবস্থান বিম্ব গঠিত হবে। তাহলে অবস্থান বিম্বের ক্ষেত্রে আমি একটা নিয়ম বলে দিয়েছিলাম কিছুক্ষণ আগে, আরেকটা পার্টে আমরা একটা সলিউশন করছিলাম, সেটা হচ্ছে সিলেট বোর্ড 24-এ, যে -v/, কত লিখবো আমরা সবসময়? ইউ দিয়া করবো। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের লক্ষ্যবস্তুর দূরত্বটা আমাদের এখানে দেওয়া আছে। পিবি সমান কত দেওয়া আছে? 8 সেন্টিমিটার। এই যে পিবি কত দেওয়া আছে আমাদের? পিবি দেওয়া আছে হচ্ছে 8 সেন্টিমিটার। পিবি দেওয়া আছে কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। তাহলে আমরা সেম আগের মতো লিখে ফেলি। দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে লক্ষ্যবস্তুর দূরত্ব আমরা লিখে ফেলি। লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ ইকুয়াল টু কত হবে? যেহেতু পিবি মানে হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, এই যে পি, এই যে ভি। পিবি হচ্ছে কি? লক্ষ্যবস্তুর দূরত্ব। আর লক্ষ্যবস্তুর দূরত্ব আমরা কি ধারা প্রকাশ করি? ইউ ধারা। তাহলে ইউ ইকুয়াল টু কত হবে আমাদের? 8 সেন্টিমিটার। কত সেন্টিমিটার হবে? 8 সেন্টিমিটার হবে। এখন ফোকাস দূরত্ব। আচ্ছা, আমরা একটা জানি যে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব সবসময় কি হয়? মাইনাস হয়। এবং এখানে ফোকাস দূরত্ব হচ্ছে আমাদের পি থেকে এফ পর্যন্ত। পি থেকে কত পর্যন্ত? এফ পর্যন্ত, অথবা সি থেকে এফ পর্যন্ত আমরা ফোকাস দূরত্ব ধরতে পারি। তার মানে এখানে আমাদের সিপি দেওয়া আছে কত সেন্টিমিটার? দেখো তো দেখি। এই সিপি, এই এখান থেকে সি থেকে কত পর্যন্ত? পি পর্যন্ত দেওয়া আছে হচ্ছে 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার। যেহেতু ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, এবং ব্যাসার্ধ দেওয়া আছে যেহেতু কত? 12 সেন্টিমিটার। তাহলে ফোকাস দূরত্ব এফ ইকুয়াল টু কত হবে? -r/, কত হবে? 2। তার মানে -12/2। তার মানে কত হচ্ছে আমাদের? 6 সেন্টিমিটার। এটা হচ্ছে ফোকাস দূরত্ব পেলাম। তাহলে আমাদের ভি নির্ণয় করতে হবে। হ্যাঁ, প্রতিবিম্বের দূরত্ব ভি ইকুয়াল টু কত ওয়াট, এবং বিবর্ধন এম ইকুয়াল টু কত ওয়াট। ভি নির্ণয় ছাড়া তো আমরা এই দেখা যাচ্ছে করতে পারবো না, বিবর্ধন নির্ণয় করতে পারবো না। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আগে ভি নির্ণয় করব। আচ্ছা, আমরা জানি হ্যাঁ, 1/f ইকুয়াল টু আমরা জানি কি? 1/u প্লাস কত? 1/v। তাহলে এখানে আমরা কি নির্ণয় করবো? ভি নির্ণয় করবো। তাহলে ভিটাকে অবশ্যই আমরা যে কোনো একটা পাশে রেখে দেবো। তাহলে যদি আমরা রেখে দিই তাহলে 1/f আছে এই পাশে, 1/uটাকে যদি এই পাশে নিয়ে পড়ি মাইনাস কত হয়ে যাবে? তাহলে 1/u। তাহলে এই পাশে থাকতেছে কি আমাদের? 1/v। যেহেতু প্লাস আছে এই পাশে আসলে কি মাইনাস হয়ে যাবে। এটা তো তোমরা সমাধান করে সময় করোই। তাহলে এখন যদি আমরা মানটা বসাই দিই, 1/f এর মান কত জানি? 6 সেন্টিমিটার, -6 সেন্টিমিটার না? এবং মাইনাস ইউ এর মানটা জানি কত পাইছি আমরা? ইউ এর মানটা হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার না? আচ্ছা, ইকুয়াল টু আমরা 1/v। তাহলে সুতরাং 1/v ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে 1/v ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে, এখানে দেখো একটা জিনিস করতে পারি আমরা, মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে 1/6 প্লাস কত লেখা যায়? 1/8 লেখা যায় না? মাইনাস প্লাস হয়ে গেছে, মাইনাসটা থেকে গেল। লসাগু যদি করি আমরা, 6 8 কত লসাগু হয়? অথবা 6 এবং 8 যদি আমরা লসাগু করি 2 3 কত হইতেছে? 2 বার 4 হইতেছে, আর কি যায়? যায় না। 3 4 12, 3 4 12, 12 দুগুণে 24। 12 লসাগু তাহলে কত হইতেছে আমাদের? লসাগু হইতেছে 24। আচ্ছা, দেখো তো দেখি 24 এর মধ্যে 6 কতবার যায়? 424। 6 বার যায়, তাহলে 4 বার যাইতেছে, তাহলে 4 কে 4 যোগ
3 বার 3 8 24, তাহলে 3 ওকে 3, তাহলে আমাদের মাইনাস কত হচ্ছে 7 বাই কত হইতেছে 24। 1 বাই ভি ইকুয়াল টু আমরা এত পেলাম, সুতরাং আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু কত লিখতে পারি 24/7 মাইনাস 24 বাই কত হইতেছে 7। হ্যাঁ, আচ্ছা আমরা এটা যদি ভগ্নাংশ আকারে এইভাবে রেখে দিও তাহলে হবে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা লিখবো এখন বিবর্ধন, যেহেতু অবাস্তব বিম্ব আমি বলে দিয়েছিলাম অবাস্তব বিম্ব যদি হয় তাহলে অবশ্যই মাইনাস ভি বাই কত ইউ দিয়া করবো। হ্যাঁ, তাহলে মাইনাস সূত্রের ইন্টু ভি এর মানটা কত আছে 24/7 মাইনাস বাই কত আছে ইউ, ইউ এর মানটা জানি আমরা কত পাইছিলাম 8। আচ্ছা মাইনাস ইন্টু মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে আর কিছু লেখার প্রয়োজন হলো না। হ্যাঁ, মাইনাস প্লাস না, তাহলে 24/7 আর এই ভগ্নাংশ এই ভাগটাকে যদি আমরা গুণ চিহ্ন দিই, এই 8 এর নিচে একটা মনে মনে 1 আছে, তাই ভাগ ভগ্নাংশ যদি গুণ চিহ্ন দিই তাহলে আমাদের এই 1টা উপরে চলে যাব, 8টা এসে পড়বে কি এই নিচে এসে পড়বে না। এখন দেখো কাটাকাটি করলে 3 8 24, তাহলে 3 বাই কত হইতেছে আমাদের 7, সুতরাং m ইকুয়াল টু আমরা কত পেলাম 3/7, অথবা যদি আমরা ভাগ করে দিই 3/7 দিয়ে তাহলে একটা ভগ্নাংশ মান পাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিবর্ধনের মান। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।